নমস্কার বন্ধুরা। আজকে দেখবো আপনারা এই রিলেশনশিপে কোথায় দাঁড়িয়ে আছেন। হোপফুলি সবাই ভালো আছেন। ইয়া এনিওয়ে, তো দেখবো আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন এই সম্পর্কে। যাদের নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট বা কমপ্লিকেটেড জটিল সম্পর্ক, তাদের জন্য এটা কাইন্ড অফ সোল কানেকশনস, যেখানে একটা টান অনুভব করা যায়, যেও যাচ্ছে না ছেড়েও ছাড়ছে না টাইপ অফ। তিনটে আলাদা আলাদা ডেকের লাভার্স কার্ড আছে। গ্রুপ 1, 2, 3 আপনারা ছবি দেখে চুজ করতে পারেন। গ্রুপ 1 এর ডেক হচ্ছে মডার্ন উইচ ট্যারো ডেক। গ্রুপ 2 হচ্ছে দ্য আনফোল্ডিং পাথ ট্যারো ডেক অ্যান্ড গ্রুপ 3 হচ্ছে মিউজ ট্যারো। তো 1, 2, 3 আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। ওকে, সো দেখে নিন আপনারা। হ্যালো গ্রুপ 1, যারা এই ডেকটি চুজ করেছেন মডার্ন উইচ ট্যারো, এটা আমি ডেকে নিয়ে নেবো। আমি আগে দেখবো আপনাদের কারেন্ট এনার্জি কি। যদি সেটা আপনাদের সঙ্গে মেলে তাহলেই এটা আপনাদের রিডিং। আপনি মানে আমি এখানে ইটস নট লাইক যে মানে কি হচ্ছে এই মুহূর্তে, কি চলছে বা আপনাদের মধ্যে কি চলছে বা আপনি কি ফিল করছেন, স্পেসিফিক্যালি আপনি কি ফিল করছেন। 7 অফ কাপস, কিং অফ সোর্ডস, দ্য গুড কাইন্ড, নাম্বার 8, 7, 8, অ্যান্ড এটা 3, পেশেন্স, নাম্বার 3। আপনি এখানে কিছু একটা রিসিভ করার জন্য ধৈর্য রেখেছেন। আমার মনে হচ্ছে গ্রুপ 1 আপনাদের সম্পর্কটা যে একেবারে নো কন্ট্যাক্টে আছে তা নয়, কিন্তু এখানে কনফিউশন আছে। আপনি হতে পারে খুব কনফিউজড, এটা আপনার এনার্জি আমার মনে হচ্ছে। মোস্টলি আপনি হয়তো একটু কনফিউজড। এখানে কমিউনিকেশন আছে, হয়তো ফ্রেন্ডস উইথ বেনিফিটস উইদাউট কমিটমেন্ট কাইন্ড অফ। সেক্সুয়াল অ্যাট্রাকশন আছে। কি হয়েছে না, এমনও হতে পারে সম্পর্কটা যখন শুরু হয়েছিল তখন ইটস জাস্ট অ্যাফেকশন বা ওই ফ্রেন্ডস উইথ বেনিফিটস টাইপ অফ রিলেশনশিপ, কোনো কমিটমেন্ট নেই, ভালো লাগছে আছি সঙ্গে, এরকম টাইপ। বাট উইথ টাইম কনফিউশন তৈরি হয়েছে। শুরুতে বেশ হালকা এনার্জি ছিল, হয়তো ভাল লাগছে কথা বলতে, কথা বলছি, বিশেষ কিছু চাপ নেই। কিন্তু যত বেশি ভালো লাগতে শুরু করেছে তত যেন কমপ্লিকেটেড বা জটিলতা বেড়েছে। এই মুহূর্তে আপনার মধ্যে যে কনফিউশনটা আছে গ্রুপ 1, সেটা হচ্ছে এইটা নিয়ে যে ভূমিকা কি, মানে রিলেশনশিপে দুটো মানুষ একে অপরের ভূমিকা কি। আমি আই ডোন্ট নো, যেটা আমি চ্যানেল করছি বলছি, এর মানে অর্থ হতে পারে এরকম যে মানে হয়তো এরকম হতে পারে যে আমাদের যে সোসাইটাল জেন্ডার রোলস, মানে সামাজিকভাবে যেটা আমরা দেখে অভ্যস্ত যে পুরুষ মানুষ এটা করবে, মহিলা এটা করবে, এখানে সেই জায়গাতে কিছু একটা কনফিউশন থাকতে পারে। হতে পারে আপনারা সমকামী সম্পর্ক বা টিপিক্যাল হেটেরোসেক্সুয়াল সম্পর্ক নয় কিছু মানুষের। আর সবচেয়ে বড় হচ্ছে এই রিলেশনশিপে আরেকটা মানুষের ভূমিকা কি, সেই জায়গাতে আপনার কনফিউশন আছে। আপনার এরকম মনে হচ্ছে হয়তো যে আমি একাই ভাবছি না তো, বা আমি একাই চাইছি না তো, আরেকজনের ভূমিকাটা কি, আরেকজনের বক্তব্য কি, মেবি ইউ ডোন্ট নো। গ্রুপ 1 যারা আপনারা আছেন, সেখানে আমি বলবো যে অবশ্যই এখানে কোনো রকম ইন্টিমেসি, অ্যাটলিস্ট মানে ভীষণ ফিজিক্যাল ইন্টিমেসির এনার্জি আছে। যদি আপনি যার জন্য দেখতে এসেছেন গ্রুপ 1, যদি তার সাথে কোনোভাবেই আপনার কোনো রকম ফিজিক্যাল ইন্টিমেসি না হয়ে থাকে, মানে ইটস লাইক কিস করা বা হাগ করা মিনিমাম, তাহলে এটা আপনার গ্রুপ নয়। এখানে 100% তাদের জন্য এটা, যাদের মধ্যে কোনো রকম ফিজিক্যাল ইন্টিমেসি আছে, এদের বিয়ে হয়ে গিয়েছে বা বিয়ের আগে বা যা 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 স্ট্যাটাস হোক না কেন,
আমি বিয়েটা এই জন্য উল্লেখ করলাম কারণ অনেকে আবার রিডিং এ কমেন্ট করেন যে আপনারা ম্যারেজ এর জন্য, বাট ম্যারেজ ইজ এ ভেরি মাচ 3D ডাইনামিক, তার সাথে এনার্জেটিক কোনো সম্পর্ক নেই। It's a contract or nothing else, marriage. But anyway, তো some kind of intimacy, physical intimacy এই গ্রুপে গ্রুপ 1 আপনাদের হয়েছে। যদি না হয়ে থাকে এটা আপনার গ্রুপ নয়। ওকে, এবং এই মুহূর্তে আপনি কাইন্ড অফ ধৈর্য ধরে আছেন, রিলেশনশিপটা কোনো দিকে যাচ্ছে না, আপনার মনে হচ্ছে ওর সামনেও মানে সামনের মানুষটার কাছেও অপশনস আছে, মেবি আপনার কাছেও অপশনস আছে, আপনি ক্ল্যারিটি চাইছেন, অ্যাট্রাকশন আছে, সেক্সুয়াল রিলেশনশিপ সব ঠিক আছে, বাট ওই যে ভূমিকাটা কি আমার লাইফে ওর আদৌ কোনো রোল আছে, বাট আপনার খুব ভালো লাগছে ওনার সঙ্গে, খুব ভালো আছে, দ্য গুড কাইন্ড, আপনার ইউ আর এনজয়িং, কিন্তু উইথ কনফিউশন রাইট নাও। তো যদি এটা আপনার সঙ্গে মেলে তাহলে দেখব গ্রুপ 1 আপনার মানুষটির মানে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, বেসিক্যালি দিস ইজ ইয়োর কারেন্ট এনার্জি। তো আপনার মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে রিলেশনশিপ নিয়ে? ওখানে কিং অফ সোয়ার্ডস এসেছিল, এখানে কুইন অফ সোয়ার্ডস এসছে, লাভার্স কার্ডটা চলে এসছে আবার, ওয়ার্ল্ড, এখানে ডিস্টেন্স আছে, ফিজিক্যাল ডিস্টেন্স থাকতে পারে, সেই জন্য কনফিউশন হতে পারে। আমার না, আমি একটু আগে গান শুনছিলাম, অবভিয়াসলি আমার কিছুতেই গানের ধুনটা বেরোচ্ছে না, মানে একটু আগে মানে ইটস নট ইমিডিয়েটলি আগে, হতে পারে মিউজিক আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আর যে গানটা আমার চ্যানেল হচ্ছে সেটা আমি ইমিডিয়েট শুনিনি, তারপরেও আরো গান শুনেছি, বাট একটা গান চ্যানেল হচ্ছে সমানে মাথার মধ্যে ঘুরছে, সেটা হচ্ছে আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি, আমি বৃষ্টি এলসে ঘুরি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। আপনি কিং অফ সোয়ার্ডস এবং 7 অফ কাপস, আপনার মানুষটি এসছে কুইন অফ সোয়ার্ডস এবং 7 অফ কাপস, তো কনফিউশন দু তরফেই আছে। 100% এখানে কোনো ডিস্টেন্স আছে, যদি ফিজিক্যাল ডিস্টেন্স না থাকে, মানে আপনারা যদি একই শহরে থাকেন, দূরত্ব যদি না থাকে, তাহলে অন্যরকম কোনো দূরত্ব আছে। কনফিউশন দুজনেই, আপনাদের কমিউনিকেশনও খুব কনফিউজিং হচ্ছে, মেবি আপনারা দুজনেই ফিল করছেন যে আপনারা হয়তো একে অপরের প্রচন্ড ম্যাচ, কিং অফ সোয়ার্ডস কুইন অফ সোয়ার্ডস, কিন্তু এগেইন কর্মসূত্রে দূরে, অসম্ভব টান, আপনারা এটাও ভাবেন যে হ্যাঁ ভাই দিস ইজ ডিভাইন, বাট দেয়ার ইজ এ ডিস্টেন্স। আরেকটা জিনিস হতে পারে, আপনার মানুষটি একটা স্ট্যাগন্যান্সি এসে গেছে আপনাদের রিলেশনশিপে, এটা মুভ করছে না সামহাও, মানে আপনি তো মুভ করছেনই না, আপনি ওয়েট করে আছেন রিসিভ করার জন্যে, তো সেই জায়গা থেকে উনি এই ল্যাক অফ মুভমেন্টটা এন্ড করতে চান, বাট এগেইন উনিও কনফিউশন ওনারও প্রচন্ড। 2 অফ কাপস, ভালোবাসা আছে দু তরফে সমান, প্যাশন আছে দু তরফে সমান, থার্ড পার্টি ডায়নামিক থাকতে পারে, বা আপনারা সেম ফ্রেন্ডস, আমি বললাম ফ্রেন্ডস উইথ বেনিফিটস টাইপ অফ এনার্জি ছিল, বা আপনারা একই বন্ধুর গ্রুপ হতে পারেন। তবে উনি কন্ট্রোল নিতে চান, এখানে ওয়ার্ক করতে চান 100%, এবং রিউনিয়ন চান যদি আলাদা হয়ে গিয়ে থাকেন, লিভ ইন দ্য, কিছু কনফ্লিক্ট আছে, কনফ্লিক্টটা আমার মনে হচ্ছে ডিস্টেন্স নিয়ে বা রিলেশনশিপের গ্রোথ নিয়ে। এই যে এত কনফিউশন, আপনারা না খুব ঝেড়ে কাশেন না দুটো মানুষ, আপনারা ভীষণ সমস্যা, কেউ ঝেড়ে কাশছেন না, দুজনেই ভাবছেন অনেক কিছু, দুজনেই ভালোবাসছেন, হয়তো থার্ড পার্টি ডায়নামিক আছে, হয়তো আপনারও একজন পার্টনার আছে অলরেডি, ওনারও একজন পার্টনার আছে, দুজনেই ম্যানিফেস্ট করতে চাইছেন একে অপরকে, ফ্রিডমকে, আপনারা থার্ড পার্টি ডায়নামিককে লেট গো করতে চাইছেন, স্টেবিলিটি চাইছেন,
কিন্তু আপনারা যখন কথা বলছেন তখন ইজ লাইক কনফিউজ ঝেড়ে কাটছেন না গ্রুপ 1। একদম ঝেড়ে কাটছেন না। আপনার মানুষটি ম্যানিফেস্ট করছে, লেট গো করতে চাইছে। ও এই কনফ্লিক্টটা এড়ানোর জন্য ও এই মোমেন্টে খুব প্রেজেন্ট থাকে এই সম্পর্কটা নিয়ে আপনার সঙ্গে। ও খুব বেশি ফিউচার প্ল্যান করে না, কারণ ও জানে যদি রিলেশনশিপে স্টেবিলিটি আনতে হয় তাহলে ওকে ফ্রি হতে হবে। আইদার কর্মসূত্রেও বাইরে, বা যে বললাম অলরেডি অন্য কোনো মানুষ আছে, পার্টনার আছে, বা ফ্যামিলি আপনাদের মধ্যেখানে আছে, কিছু একটা থার্ড পার্টি ডাইনামিক আছে যেটাকে না ছাড়লে ও স্বাধীন হতে পারবে না, আপনাকেও স্টেবিলিটি দিতে পারবে না। সেই জন্যে কিন্তু ওনার ইচ্ছা হচ্ছে অথরিটিতে আসা, এম্পায়ার। ওকে, ওনার একটা ইন্টেনশন যে উনি পুরো ডাইনামিকটাতে অথরিটি পজিশনে আসবেন, পাওয়ার পজিশনে আসবেন, সেখান থেকে অ্যাকশন নেবেন, কথা বলবেন। এবার কাইন্ড অফ উনি ওয়েট করছেন, যেরকম আপনি ওয়েট করছেন কবে হয়তো ইনি আপনার সাথে কথা বলবেন, রিসিভ করতে চাইছেন। ইনি ওয়েট করছেন কবে উনি ফ্রিডম হবেন। সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, সিচুয়েশন আগে তৈরি হতে হবে। মানে ইটস লাইক ওয়েটিং ফর দ্য রাইট টাইম। তাতে কনফ্লিক্ট বাড়ছে, কনফিউশন বাড়ছে দু তরফেই। আর আপনারা দুজনের কেউই ঝেড়ে কাশেন না, ভীষণ দ্যাট ইজ দ্য প্রবলেম হিয়ার। আমি আপনার জন্য গাইডেন্স নেব গ্রুপ 1, আপনার কি করা উচিত। আচ্ছা, এটাও আসতে চাইছে। আপনার জন্য গাইডেন্স হচ্ছে ফল ইন লাভ উইথ ইউর ওন স্টোরি। এক্সটার্নাল, আপনি সমানে ভেবে যাচ্ছেন সামনের মানুষটা কি ভাবছে, সেইখান থেকে আপনাকে বলছে আপনি কি ভাবছেন সেখানে ফোকাস করুন। কি হয়, আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমরা সামনের মানুষটার ভালোবাসা চাই। ওকে, সেটা কাইন্ড অফ যেন আমি যে ভালোবাসছি বা আমার মনে হচ্ছে সামনের মানুষটা আমাকে ভালোবাসে, সেই জায়গাটাতে কোথাও যেন একটা ভ্যালিডেশন চাই আমরা। আমার মনে হচ্ছে আপনারও সেই সমস্যাটা হচ্ছে। আপনাকে যেমন এটা করতে বলা হচ্ছে, তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে হ্যাঁ, এই মুহূর্তে এই রিলেশনশিপে প্রচুর অবস্টাকল আছে, বাট আপনাদের এই সম্পর্কটা প্রোটেক্টেড। লাভার্স কার্ড এসছে, দিস ইজ আ কাইন্ড অফ ডিভাইন অর সোল কানেকশন। তো আপনাদের সম্পর্কটা প্রোটেক্টেড। হ্যাঁ, অবস্টাকল আছে, এই মুহূর্তে প্রচুর সমস্যা আছে, সমস্যা নেই তা না। থার্ড পার্টি ডাইনামিক, ডিস্টেন্স, অনেক ঝামেলা আছে। আপনার মানুষটিকে কিছু জিনিস লেট গো করতে হবে, যাই হোক না কেন। তো আপনাকে বলা হচ্ছে যে ওকে, দিস ইজ প্রোটেক্টেড, অবস্ট্রাকলস আছে, বাট ডোন্ট ওয়ারি কাইন্ড অফ। বাস নিজের জায়গাতে ফোকাস করো, নিজের এনার্জিকে অ্যালকেমাইজ করো, সেখানে চেঞ্জ আনো। সর্বক্ষণ সামনের মানুষটার মুখের দিকে তাকিয়ে থেকো না, সে আমাকে ভালোবাসলো কিনা, সে আমাকে পছন্দ করছে কিনা, সে কি ভাবছে। ডোন্ট ডু দ্যাট। গ্রুপ 1। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 1। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই লাভার্স কার্ডটি চুজ করেছেন, মানে দেখতে দ্য আনফোল্ডিং পাথ ট্যারো, আমি রেখে দেবো। আগে আমি আপনাদের এনার্জি দেখবো কেমন, যদি সেটা আপনার সঙ্গে ম্যাচ করে তাহলে এটা আপনার রিডিং। কুইন অফ সোর্ডস, 2 অফ ওয়ান্ডস, কমিউনিকেশনের জন্য ওয়েট করছেন। বাচ্চা থাকতে পারে, রিলেশনশিপে বাচ্চা ম্যাটার করতে পারে। মানে আইদার আপনার বাচ্চা আছে বা ওনার বাচ্চা আছে, বা অনেক বছরের সম্পর্ক। 6 অফ কাপস এনার্জি পাই, পাস্ট রিলেশনশিপ।
নেভার গিভ আপ নাম্বার 24, motivation, and number 6 lovers, again collaboration of souls. আপনি অবশ্যই এটাকে সোল কানেকশন বলে মনে করেন। আপনার মধ্যে একটা অপেক্ষা আছে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আপনারা নো কন্ট্যাক্টে আছে, কথা বলছেন না, বাট আপনি গিভ আপও করেননি। নাম্বার 6 খুব ইম্পর্টেন্ট হতে পারে। নাম্বার 6 ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। 6, 24, 15, 2, 4 এগুলো হতে পারে। 4, 2, 6, হ্যাঁ, 15, 24, এগুলো আপনাদের জন্মদিন বা ইম্পর্টেন্ট ডেট হতে পারে। বিষয়টা হচ্ছে গ্রুপ 2 খুব ক্লিয়ার মেসেজ। এখানে আপনার এনার্জি ভীষণ ক্লিয়ার, আপনার মধ্যে ফুল অন ক্ল্যারিটি আছে। আপনি এই মানুষটিকে চান আপনার লাইফে। আপনি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছেন, সেটা হতে পারে 6 মাস, 6 বছর, 6 সপ্তাহ, বেশ 6 সপ্তাহ না, বছরে হিসেব করছেন, কাইন্ড অফ 2 বছর, 4 বছর, 6 বছর আপনি অপেক্ষা করছেন। এটা অনেক পুরনো সম্পর্ক, আপনি নতুন সম্পর্ক হোক, পুরনো সম্পর্ক হোক, আপনি এখানে সোল কানেকশন ফিল করেন। আপনার মনে হয় দিস ইজ দ্য ওয়ান, এই মানুষটি সে যার সঙ্গে আমার থাকবো আমি। এবং নিজেকে আপনি মোটিভেটেড করতে থাকেন। আপনি মাঝে মাঝে হয়তো আপনার ধৈর্য হারায়, বাট আপনি বলেন যে না, আমি পারি, আমি পারবো, ইউ ক্যান ডু দিস। একটা ওয়েটিং এনার্জি আছে, কথাবার্তা হচ্ছে না এই মুহূর্তে, বা ক্লিয়ার করে পরিষ্কার স্বচ্ছ কথাবার্তা হচ্ছে না ডাইরেক্ট। তো যেটাই হোক না কারণ আপনার মধ্যে একটা অপেক্ষা আছে যে, এবং সেই অপেক্ষাটা আপনি করতে পারবেন, সেটাও আপনি নিজেকে সেলফ মোটিভেশন করতে থাকেন। হয়তো প্রচুর অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, বা লেখা মোবাইলে কি বাইরে বেরোলে হোর্ডিংয়ে, যেটা দেখে আপনি আরো নিজেকে প্রোৎসাহিত করছেন যে হ্যাঁ হ্যাঁ, এটা হবে, এটা হবে, মানুষটি আসছে, আমাদেরই কিছু হবে, আমাদের কিছু হওয়ারই আছে। কাইন্ড অফ দ্যাট এনার্জিতে আপনি আছেন। হ্যাঁ, নিজেকে কনস্ট্যান্টলি বুঝিয়ে চলেছেন, এবং ইটস লাইক দ্যাট। কুইন অফ সোয়ার্ডস এসছে, হতে পারে আপনি কোনো স্ট্যান্ড নিয়েছেন, নিয়ে সম্পর্কটাকে কাটিয়ে দিয়েছেন এবং অপেক্ষা করছেন যে হ্যাঁ এবার তো আসবে, আমি যখন আমার স্ট্যান্ড নিয়েছি, পরিষ্কার করে জানিয়েছি, তাহলে ওর দিক থেকেও কোনো বক্তব্য আসবে, সেরকমও হতে পারে কিছু মানুষের জন্যে। তো যদি এরকম আপনাদের এনার্জিজ হয়, গ্রুপ 2 আপনার মানুষটির কিরকম এনার্জি আপনার প্রতি দেখব। ও বাবা, উড়ে উড়ে যাচ্ছে। 7 of Pentacles, Ace of Swords। ফার্স্ট থিং তো উনি জানেন আপনি অপেক্ষা করছেন, ঠিক আছে, সে বিষয়ে আপনার যদি মনে হয়, দেখুন এখানে আবার 7, আপনার ওখানে 6, এখানে 7। আপনার যদি মনে হয় গ্রুপ 2 যে উনি জানেন না যে আপনি ওয়েট করে আছেন, অ্যান্ড অল, অনেকগুলো কার্ড, এই কার্ডটা আসছিল 2 of Cups, ভালোবাসা আছে অবভিয়াসলি। তাহলে না, উনি খুব ভালো করে জানেন আপনি ওয়েট করছেন। আবার এটাও জানেন যে আপনি যেমন ওয়েট করছেন, কিন্তু আপনি আজীবন ওয়েট করবেন না, বিকজ আপনার কাছে অপশনস আছে, আপনি ওনাকে ভালোবেসে ওয়েট করছেন। তো এটা ওনার জন্য একটা ভয়ের জায়গা। যদি হাতছাড়া হয়ে যান, আপনার কাছে অপশনস আছে হয়তো, বা আপনি হয়তো অলরেডি ওয়েট, ওনার মনে হচ্ছে, এটা একজনের জন্য এক রকম হয় যে আপনি অলরেডি অপেক্ষা করে ফেলেছেন ওনার জন্য অনেকদিন। এবার হয়তো আপনি মানে অন্য অপশন দেখা শুরু করবেন। ওনার একটা বিশাল ভয় আছে, যদি আপনি অন্য কারোর হয়ে যান সেটা নিয়ে, তাহলে মোটামুটি এটা টাওয়ার মোমেন্ট ওনার জন্য, ওনার ভয় আছে। তবে উনি ইনটুইটিভলি আপনার সাথে কানেক্টেড ফিল করেন। হয়তো আপনারা স্বপ্ন দেখেন, বা উনি স্বপ্ন দেখেন, এবং তার সাথে ভীষণ কানেক্টেড 5D কমিউনিকেশন যেটাকে বলে, সেটা আছে এই রিলেশনশিপে। নাম্বার 7, এবং এটাও 7, তো হ্যাঁ 16, নাম্বার 7, 3খানা নাম্বার 7 এসছে, নাম্বার 2 দুটো এসেছে। উনি আপনাকে রেকগনাইজ করেছেন, যে সোল কানেকশনটা আপনি ফিল করেন গ্রুপ 2,
সেটা উনিও ফিল করেছেন, কিন্তু উনি ওনার পাস্ট কিছু ওনার কর্মা রিলিজ করার বিষয় আছে, ওটা না করলে উনি আপনার কাছে আসতে পারবেন না। ওনার কিছু পাস্ট কর্মা আছে যেটা ওনাকে রিলিজ করতে হবে। ডিপ কন্টেম্পলেশন, প্রচন্ড ভাবছেন উনি, ভীষণ ভাবনা চিন্তা করার মধ্যে আছেন। উনি ততক্ষণ আসবেন না যতক্ষণ, মানে যার জন্য আপনি ওয়েট করছেন সেটা তখনই সম্ভব হবে যখন উনি ওনার পাস্টকে বেরোবেন, ওনার হার্ট চাকরা ওপেন হবে। টেক আ ব্রেক, এই মুহূর্তে আমার মনে হচ্ছে এই গ্রুপে অনেকেই আছেন যারা নো কন্ট্যাক্টে আছেন। টেক আ ব্রেক, ডিভাইন টাইমিং, আনসার্স অ্যারাইভিং। উনি 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 এখন কিন্তু অনেক অনেক ক্ল্যারিটি পেয়েছেন, অনেক উত্তর পাচ্ছেন। ওকে, ক্ষমা করার বিষয় আছে নিজেকে বা আপনাকে, বা উনি ক্ষমা চাইছেন। আপনারা সেপারেশনে আছেন রাইট না, উনি ভীষণভাবে ফিল করছেন সেপারেশনটা। এগেইন মেক আ চয়েস অ্যান্ড 7 of Cups। তো ইনি কিন্তু চাইছেন, কনফিউশন আছে এখানে। ওকে, ইনি আপনাকে চুজ করছেন, উনি সেপারেশনকে চুজ করছেন না, বাট এই সেপারেশনে গিয়ে উনি অ্যাকচুয়ালি অনেক উত্তর পেয়েছেন খুঁজে, কারণ উনি কন্টেম্পলেশন করার, ভাবনা চিন্তা করার সময় পেয়েছেন। আপনারা একটা ব্রেক নিয়েছেন এখানে, যে দিস ইজ নট হ্যাপনিং, সো ব্রেক। রুট, লোয়ার চক্রা আছে, আপার চক্রারও গল্প আছে এখানে, মানে চক্রা অ্যাওয়েকেনিং, ব্যালেন্সিং হচ্ছে এই মানুষটার। চক্রা অ্যাওয়েকেনিং, ব্যালেন্সিং হচ্ছে এই মানুষটার। কিছুটা ক্ষমা করার বিষয় আছে। আর আপনাদের এই রিলেশনশিপটা আপনি যেরকম মনে করছেন দিস ইজ ডিভাইন, এটা ঐশ্বরিক একটা সম্পর্ক, অত্যন্ত স্পিরিচুয়াল, ওনারও সেটা মনে হয়। আর যে কোনো আধ্যাত্মিক সম্পর্কে ডিভাইন টাইমিং এর একটা বিশাল রোল থাকে। উনি জানেন আপনি অনেকদিন ওয়েট করেছিলেন, হয়তো আপনি বলেছেন আপনি ওনাকে খুব ভালোবাসেন, সেটা উনি জানেন, এবং উনিও আপনাকে খুব ভালোবাসেন, সেটা উনি জানেন। তবে আপনার কাছে অপশনস আছে, আপনি চাইলে চলে যেতে পারেন, এটা ওনার জন্য, মানে এটা উনি জানেন, এবং এটা ওনার জন্য খুব ভয়ঙ্কর একটা, ওটার জন্য ওনার একটা ভয় আছে মধ্যে কোথাও। কিন্তু ইনি আপনার সঙ্গে যোগাযোগ করার জায়গাতেও নেই যতক্ষণ না উনি ওনার পাস্টকে রিলিজ করবেন, হার্ট চাকরা এনার ওপেন হবে। এনার চাকরা অ্যাওয়েকেনিং, ওপেনিং, এনার্জি অ্যাক্টিভেটিং এসব চলছে এই মুহূর্তে। এনার ক্রাউন চাকরা বা ইনটুইশন এই মুহূর্তে খুব স্ট্রং, গ্রুপ 2। এবং আমি বললামই যে আপনাদের হয়তো এ হয়, আপনারা হয়তো 5D লেভেলে কানেক্টেড, আপনারা কমিউনিকেট করতে পারেন, বা ইনি কেমন আছেন এনার্জি আপনি ফিল করতে পারেন, এবং ইনিও পারেন। এনারও মধ্যে একটা আছে যে ইনিও বুঝতে পারেন আজকাল, কারণ রেকগনিশনটা হয়ে গেছে, বুঝলেন? উনি আপনাকে রেকগনাইজ করে ফেলেছেন, দিস ইজ ডিভাইন কানেকশন। আপনি হচ্ছেন 3খানা 7 এসছে আপনার জন্য, গাইডেন্স নিচ্ছি। গ্রুপ 2, দ্য এজ অফ এভলিউশন ফিলস মেসি। এই মুহূর্তে এই রিলেশনশিপটা খুব ঘেটে আছে, সেটা হয়তো আপনি ফিল করতে পারছেন, বা এই এই ঘেটে যাওয়াটা জরুরি নতুন শুরু করার জন্য। পসিবিলিটি, কশন, 31, 32 আর নাম্বার 6, হোপ। আপনাকে বলা হচ্ছে এই এই সম্পর্কে এখনো পসিবিলিটিস আছে, সম্ভাবনা আছে, বাট খুব সাবধানের সঙ্গে হোপ রাখুন। মানে এক্সপেক্ট, এই মুহূর্তে এখনো অব্দি এক্সপেক্ট করার মতো জায়গাতে নেই। নাম্বার 4ও এসছে দুবার, 4, 5, 6 আছে, 4, 5, 6, 7, 2, 3, 4, 5, 6, 7 আছে। নাম্বার অফ প্রগ্রেশন আছে এখানে একটা। তো আপনাকে বলা হচ্ছে যে ভাই আরাম সে,
সম্ভাবনা এখনো আছে, এই সম্পর্কে প্রচুর সম্ভাবনা আছে। হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু কিছু খুব বেশি কিছু আশা করারও নেই। ওকে, যে কোনো ধরনের ইভলিউশন বা পরিবর্তন মেসি হয়। আমি এটা অনেক সময় বলি যে আপনি হয়তো এক বাড়ি থেকে আরেক বাড়ি শিফট করছেন বা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি, তো কিছুদিন একটা ঝামেলা চলে, আপনাদের কাইন্ড অফ সেই ঝামেলা চলছে। ইনি যতক্ষণ না আপনার মানুষটি যতক্ষণ না তার পাস্টকে রিলিজ করছে, সেটা পাস্ট রিলিজ ইন দ্য সেন্স পাস্ট পছন্দ অপছন্দ, পার্সোনালিটি, কর্মা, কোনো মানুষ, কোনো সিচুয়েশন, পরিস্থিতি, কিছু হতে পারে। ওনার কোনো থট প্যাটার্ন, কিভাবে উনি ভাবেন দেখেন, অতীতে কিভাবে দেখতেন, কিছু একটা পার্সপেক্টিভে শিফট আসছে। হ্যাঁ, প্যারাডাইম শিফট। আপনার জন্য গাইডেন্স হচ্ছে নিজের মধ্যে প্যাশন, ফায়ার, আগুনটাকে জ্বালিয়ে রাখুন। একটু মেসি হচ্ছে অ্যান্ড দ্যাটস ফাইন। আর এর সম্পর্কে পসিবিলিটি তো আছে, কিন্তু সাবধানের সঙ্গে ভাববেন, মানে নিজেকে ঠিক কতটা স্বপ্ন দেখাবেন আগামী দিন নিয়ে, সেই বিষয় একটু সাবধান। ইয়া, তো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি কোনোভাবে আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 2 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই ডেকটির মিউজ ট্যারোর লাভার্স কার্ডটি চুজ করেছেন, আমি আপনাদের এনার্জি দেখবো আগে। যদি সেটা আপনার সঙ্গে ম্যাচ করে তাহলে এটা আপনার রিডিং। 5-5, 5 অফ ওয়ান্স, 5 অফ সোর্স। কনফ্লিক্ট আছে, ঝগড়াঝাটি আছে, আমি ঠিক তুমি ঠিক, এরকম বিষয় আছে। হতে পারে আপনারা বিবাহিত। 5-5 দেন 6, এখন 9, ডেস্টিনি। হতে পারে আপনারা অলরেডি বিবাহিত বা বিয়ে করতে চাইছেন, কমিটমেন্ট আছে, বা এটা একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক। আপনি বা আপনার মানুষটি অলরেডি বিবাহিত। যেহেতু এটা আমি আপনার এনার্জি দেখছি, তো হয়তো আপনি বিবাহিত, কিন্তু বিয়ের বাইরে যার জন্য রিডিং দেখতে এসছেন, তার প্রতি আপনি একটা অসম্ভব টান ফিল করেন। আপনার মনে হয় যেন একটা কি অমোঘ টান আছে তার সঙ্গে, যার জন্য দেখতে এসছেন, তার সঙ্গে আপনি একটা ব্যালেন্স ফিল করেন। নাম্বার 6, 24। অবশ্যই এই সম্পর্কটা লুকোনো, এটা আপনি মোটেই কাউকে বলছেন না। তার সঙ্গে হয়তো তার প্রতি একটা অসম্ভব কেমিস্ট্রি। কিছু মানুষের জন্য হতে পারে যার জন্য দেখতে এসছেন তার সাথে আপনার সম্পর্ক ছিল, বা কিছু মানুষের কোনোদিন সম্পর্ক ছিল না, বাট টানটা অলওয়েজ ছিল। বা ইটস নট মানে কেমিস্ট্রি, মানে তো ইটস লাইক ইমোশনাল, মানে ভীষণ একটা মাখো মাখো ব্যাপার আর কি। সেই মাখো মাখো ব্যাপারটা হয়তো আপনারা কোনোদিন এক্সপ্লোর করেননি আপনি, বাট আছে টানটা ভীষণভাবে। আর আপনার বিয়েটা ইজ নট ওয়ার্কিং। তো আপনার মধ্যে অসম্ভব দ্বিধা আর দ্বন্দ্ব আছে, যেহেতু আপনি আপনি বিবাহিত এবং অন্য একজনের প্রতি টান অনুভব করছেন, একটা ভীষণ ঘেটে আছেন এই মুহূর্তে। আপনার জন্য 5 অফ ওয়ান্স, 5 অফ সোয়ার্ডস এসছে। অ্যান্ড আপনার মনে হয়, ভীষণ মনে হয়, এই যে রিলেশনশিপটা যার প্রতি আপনি অসম্ভব অ্যাট্রাক্টেড, সেটা যেন মনে হয় যে ইটস কাইন্ড অফ ডেস্টাইন্ড। মানে এমন হতে পারে আপনার লাইফে এই মানুষটি যে এসেছেন, আপনি তখন মোটেই প্রেম ভালোবাসা কিছুই খুঁজছিলেন না। আপনি হয়তো বিয়ে নিয়েতেই ছিলেন, ওখানেই আপনি ছিলেন, বাট কোনো প্ল্যানও ছিল না, আপনি চানও নি এরকম কিছু করতে, বাট ইটস লাইক হয়ে গেছে। আর কিরম যেন একটা আপনার উপর একটা ছাপ ছেড়ে গেছে, এটা কিরম ছাপ ছেড়ে যাওয়ার ব্যাপার আছে। মানে ইটস আ ভেরি ডেস্টাইন্ড মনে হয় আপনার, মানে এরম করেই হচ্ছে কেন, বা মানে আপনি হয়তো কিছু ক্লুজ পেয়েছেন, ভীষণ নিয়তির একটা খেলা আছে এখানে। আর কোনো ছাপ ছেড়ে যাওয়া, আমার এই সেন্টেন্সটা আসছে, ছাপ ছেড়ে যাওয়া। এটা এক একজনের জন্য এক এক রকম হতে পারে। এই যদি আপনার বিয়ের আগে থেকে এই মানুষটির সঙ্গে আপনার সম্পর্ক থেকে থাকে, তো
সে আপনার উপর এতটাই ছাপ ছেড়ে গেছিল যে বিয়ের পরও আপনি তাকে ভুলতে পারেননি কাইন্ড অফ, বা তার প্রতি আপনার টানটা কমেনি, বা হয়তো উনি এই মুহূর্তে আপনার লাইফে নেই, হয়তো চলে গেছেন, কিন্তু একটা অসম্ভব ছাপ ছেড়ে গেছেন এবং আপনি সেই জন্য দেখতে এসছেন। বিয়েটাতে আপনার সমস্যা হচ্ছে প্রচন্ড, বিয়েতে আপনি ভালো নেই, আপনার ম্যারেজে ইউ আর নট হ্যাপি। সেখানে হয়তো ইগোর লড়াই আছে স্পাউসের সঙ্গে, বর বউয়ের সাথে কম্পিটিশন হয়, তুমি ঠিক আমি ঠিক, তুমি ভুল আমি ভুল, তুমি জিতলে আমি হারলাম, এই টাইপের কম্পিটিশন হতে পারে। মানে আপনার যে স্পাউস, আপনার বর বা বউয়ের সাথে আপনার সমস্যাটা এই মুহূর্তে সিচুয়েশনটা হচ্ছে গ্রুপ 3, আপনি আপনার বর বা বউয়ের সঙ্গে একটা পাওয়ার ডায়নামিকে আছেন, কে ঠিক কে ভুল, কে ছোট কে বড়, কে হারলো কে জিতলো, একটা কম্পিটিশন সেটা আছে। এবার অনেক সময় আমরা বলি যে আমাদের সামনের মানুষটা কম্পিটিশন করে, বাট সে করতেই পারে কম্পিটিশন, কিন্তু আপনিও সামহাও তাতে পার্টিসিপেট করছেন। আচ্ছা ও এরম বললো তাহলে আমি ওরম বলবো, কাইন্ড অফ একটা ইগোর বিষয় আছে। মানে আপনার বিয়েতে আপনার এখানে একটা ইগো নিয়ে পাওয়ার ডাইনামিকের প্রবলেম চলছে, আর যার প্রতি আপনার টান তার সঙ্গে সম্পর্ক থাকতেও পারে কিছু মানুষের জন্য, কিছু মানুষের জন্য হয়তো নেই, যেটাই হোক না কেন যার প্রতি টান সেই দিকেও আপনার প্রচন্ড দ্বন্দ্ব। তার কারণ হচ্ছে আপনি অলরেডি ম্যারিড বলে, তো আপনি না দুই দিকেই ঘেটে আছেন একটুখানি। আপনি পুরো বিষয়টাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছেন যে ঠিক আছে এটাই আমার সিচুয়েশন, আমার একজন স্পাউস আছে, একটা বর বা বউ আছে যেখানে আমার ইটস নট ওয়ার্কিং, কিন্তু আমি ওকে ছাড়তে পারবো না ফর এনি কাইন্ড অফ রিজনস, কিছু রিজন হতে পারে, কারণ থাকতে পারে আপনার, আর ও থাকবে আমার পাশে, মানে কাইন্ড অফ আপনি যেন দুটোই চাইছেন, যে দুটোই থাকুক, এইভাবেই থাকুক। কিন্তু কিছু মানুষের জন্য আপনার যার প্রতি এত টান সেই মানুষটির সঙ্গেও আপনার কিছু সমস্যা চলছে বিয়ের জন্য। আপনি বিবাহিত বলে হয়তো আইদার উনি, মানে কিছু মানুষের জন্য একটা অন্তর্দ্বন্দ্ব, কিছু মানুষের জন্য একটা বাইরে ঝগড়া হয়েছে, বাট যার জন্য আপনি দেখতে এসেছেন সেই মানুষটি বেসিক্যালি আপনার ওপর কিছু একটা ছাপ রেখে গেছে, ছাপ রেখে যাওয়া। ওকে, যদি এরকম আপনার সিচুয়েশন হয় গ্রুপ 3, তাহলে দেখবো আপনার মানুষটির কি সিচুয়েশন, মানে উনি কি ভাবছেন, এত টান আপনার তার প্রতি। গ্রুপ 3 এর মানুষটির, গ্রুপ 3 এর প্রতি কি এনার্জিস, 8 অফ কাপস ওয়াক অ্যাওয়ে করছে। হয়তো আপনি ওনাকে অ্যাজ অ্যান অপশন ট্রিট করেছেন বা ওনার মনে হয়েছে, উনি এই সম্পর্ক থেকে ওয়াক অ্যাওয়ে করে নিজের জন্য আলাদা অপশন চুজ করছেন। হ্যাঁ, উনি উনি লিটারালি ম্যানিফেস্ট করছেন ওনার লাইফে নো বিগিনিং, উনি এই সম্পর্ক থেকে সরে যাচ্ছেন। তবে হ্যাঁ, উনি আপনাকে ভালোবাসেন, উনি আপনাকে ভালোবাসেন। এখানে আরেকটা জিনিস আছে, যদি এমন হয় আপনি যার জন্য দেখতে এসেছেন তিনি অলরেডি বিবাহিত আপনার মতো, তিনিও একটা সম্পর্কে আছেন, তাহলে হতে পারে যে উনি আপনার দিকে এগোচ্ছেন, আপনার সঙ্গে উনি নিউ বিগিনিং চাইছেন, দুটো ওয়ান, ভালোবেসে আসছেন, ওইখান থেকে উনি ওয়াক অ্যাওয়ে করতে চাইছেন, ওনার যে এক্সিস্টিং রিলেশনশিপ রাস্তা খুঁজছেন কি করে আপনার সঙ্গে নিউ বিগিনিং করা যায়। আর যদি উনি আপনার মানুষ যদি সিঙ্গেল হন, যে ওনার কোনো কমিটেড বা কমিটমেন্ট নেই এই মুহূর্তে, তাহলে উনি আপনার রিলেশনশিপ থেকে ওয়াক অ্যাওয়ে করছেন। অসম্ভব সেক্সুয়াল অ্যাট্রাকশন আছে আপনাদের মধ্যে, অ্যাটলিস্ট আপনার মানুষটির তরফে আছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে বেশ কিছু মানুষ যার জন্য আপনি দেখতে এসছেন গ্রুপ 3, তিনি সিঙ্গেল, তিনি ডেট করতে চাইছেন, বেড়াতে, মানে নিজেকে আরেকটা সুযোগ দেওয়ার চেষ্টা করছেন। আর যদি আপনার মানুষটিও আপনার মতোই রিলেশনশিপে থাকে,
তাহলে উনি আপনার সাথে ঘুরতে চাইছেন, বেড়াতে চাইছেন বেসিক্যালি। কমিটেড রিলেশনশিপ চান দুজনেই, দু তরফেই, কারণ অসম্ভব রোমান্টিক ফিলিংস আছে আমি বলেছিলাম। কিন্তু উনি নোটিস করছেন এবং উনি উনি আপনার মানুষটির সম্পূর্ণ সেকেন্ড চান্স, প্যাশন, ট্রু লাভ, টুইন ফ্লেম, লয়্যালটি, টুইন ফ্লেম, সোল কন্ট্রাক্ট, নিউ লাভ। দেখুন আপনার মানুষটি আপনার প্রতি অসম্ভব লয়াল। তিনি আপনার সঙ্গে সবকিছু চান। উনি অন্য কোনো কমিটেড রিলেশনশিপে থাকুন কি না থাকুন, ওনার স্ট্যাটাস যাই হোক, গ্রুপ 3 আপনার মানুষটি আপনার সঙ্গে এভরিথিং চান। উনি ওনার মনে হয় যে আপনি ওনার সবকিছু, আপনার প্রতি উনি অসম্ভব লয়ালটি বোধ করেন। আপনি ওনার অ্যাকচুয়াল ভালোবাসা, উনি ওনার লাইফেও সেকেন্ড চান্স চাইছেন আপনার সঙ্গে, আপনার প্রতি অত্যন্ত উৎসাহ। উনি রেডি এই রিলেশনশিপে কাজ করার জন্য, যা কিছু করতে হবে তার জন্য উনি রেডি। এবার যদি উনি যদি সিঙ্গেল হন, গ্রুপ 3 আপনার মানুষটি যদি এই মুহূর্তে সিঙ্গেল হন, তাহলে উনি রেডি এই রিলেশনশিপে কাজ করার জন্য। কিন্তু ওনার মনে হচ্ছে সামহাও আপনি রেডি নন, কারণ আপনার একজন পার্টনার আছে এবং উনি লাইফে সেকেন্ড চান্স দিতে চান। আপনি যতই ওনার সোলমেট হন না কেন, যতই উনি আপনাকে ভালোবাসুন না কেন, আপনি ওনার ট্রু লাভ হন না কেন, উনি ওনার নিজেকে আরেকটা চান্স উনি দিতে চান। কারণ উনি আপনার দিক থেকে কোনো রকম, মানে আপনি ওনাকে হয়তো কোনো কারণ দেননি বা কোনো একটা হয় না কমিটমেন্ট দেননি যেটা উনি চাইছেন আপনার কাছ থেকে। আপনার অলরেডি কমিটেড, আপনি রিলেশনশিপে আছেন, তো সুতরাং সেখান থেকে তাহলে আর এখানে কি হবে, এখানে আমি যেটা চাই সেটা আমি পাবো না। উনিও একটা কমিটেড রিলেশনশিপ চান। আর যদি আপনার মানুষটি অলরেডি কমিটেড রিলেশনশিপে থাকে, গ্রুপ 3 যে তিনিও বিবাহিত আপনারই মতো বা কোনো সম্পর্কে আছেন, তাহলে উনি আপনাদের দুজনের যে সম্পর্ক তাকে একটা সেকেন্ড চান্স দিতে চান। কারণ এবং আপনার প্রতি ওনার প্রচুর লয়ালটি, ভালোবাসা অ্যান্ড অল। ওকে, ইয়া, আমি আপনার জন্য গাইডেন্স নেব গ্রুপ 3। ম্যানিফেস্টিং অ্যান্ড ডুইং, আপনার মানুষটিও ম্যানিফেস্ট করছে, আপনাকেও বলা হচ্ছে ম্যানিফেস্ট করুন। এই রিলেশনশিপটা যদি আপনি চান তো আপনি ম্যানিফেস্ট করতে পারেন, কারণ আপনার মানুষটি আপনাকে ভালোবাসে, সেই জায়গাতে কোনো সমস্যা নেই। আর নিজের গল্পটাকে গুরুত্ব দিন, আনন্দকে চুজ করুন। দিস ইজ জয়। আপনি যদি অ্যাঞ্জেল নাম্বারস দেখেন এই মুহূর্তে 11-11, 12-12, 11-11, 10-20, 10-20, যে কোনো ধরনের, এটা এই সম্পর্কর আনন্দটাকে কনফার্ম করছে সামহাও। এবং শুধু ম্যানিফেস্ট করলে হবে না, আপনাকে অ্যাকশন নিতে হবে। এক্ষেত্রে যদি এমন হয় গ্রুপ 3 যে আপনার মানুষটিও একটা অলরেডি সম্পর্কে আছেন, তো উনি ওটা ছেড়ে বেরোতেই চাইছেন, তো যদি আপনিও আপনার বিয়েটা থেকে বেরোন তাহলে আপনার একসঙ্গে আপনাদের একটা সুন্দর নিজেদের গল্প হবে। আর যদি আপনার মানুষটি সিঙ্গেল হন তাহলেও উনি আপনাকে অসম্ভব ভালোবাসেন, উনি সবকিছু করতে রেডি আছেন, বাট আপনাকে আপনার জায়গা থেকে বেরোতে হবে, আপনার কমফোর্ট জোন থেকে। আর এই সম্পর্কটা অত্যন্ত আনন্দের, ইয়েলো কালারটা খুব টানছে আমাকে, ভীষণ আনন্দ। আপনার এই মানুষটির সঙ্গে আপনার অ্যাকচুয়ালি ভালো লাগে, আপনি ভালো থাকেন এর সাথে। আর
সাপোর্ট করছে ইউনিভার্স আপনাদের, কারণ কনফার্মেশন এসছে। আপনি যদি নাম্বার দেখেন তো ইটস আ ভেরি, একদম সাপোর্ট করছে আপনাকে। হুম, ইয়া, হুম। তো নাও ইটস আপ টু ইউ গ্রুপ 3, ইটস ইউর চয়েস। যদি আপনি চান তো আপনার মানুষটির কোনো সমস্যা নেই, সে আপনাকেই চায়। আপনি কি চাইছেন তার উপর এখন ডিপেন্ড করছে পুরো বিষয়টা। ওকে গ্রুপ 3, তো এই ছিল গ্রুপ 3 আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 3। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।